আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, এই মুহূর্তে এখনকার যে পরিস্থিতি, সৌদি আরবের যে পরিস্থিতি, সেটার বিষয়ে একটু বলেন আপনি। সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। মনে করেন আমি 3 মাস যাবত আসছি। আমার দালালে খুব মায়া দেখায়। আমার চাচাতো ভাই আমার দেশের থেকে আনছে, আইনা বলছে রেস্টুরেন্টে চাকরি দেবে, অনেক ভালো ভালো চাকরি আছে, তুমি যাওয়ার পরে কাফেলা করে চাকরি দেবে। এখন আমি বিদেশ হওয়ার পরে দেয়া মনে করেন আমি এয়ারপোর্টে যখন বার হইলাম আমাকে লিভ দেয় নাই। আমি তারপরে আপনার কোনো খোঁজ খবরই নেয় না? খোঁজ খবর নেয় নাই। আমার খালি দেশের থেকে আনছে, এটা এতটুকুই জানি। কিন্তু আরেকজনের কাছে লিপ ছায়া, তারপরে আরেকজনের কাছ থেকে লিপ ছায়া আমি এই পর্যন্ত আইছি। আবার পরে আজকে 3 মাস যাবত আমার দালালে কোনো খোঁজ খবর নেয় না। তাইলে আমি এখন কি হালে আসছি না আসছি কেউ কোনো খোঁজ খবর নেয় না। আপনার একটা রুমের মধ্যে আপাতত বন্দি অবস্থার মধ্যে আছে। আমার এখন যে জায়গায় বাইরে যাতায়াত করতে পারেন কিন্তু কারেন্ট নাই না? জি জি, কারেন্ট নাই। এরকম অবস্থায় রাখছে আপনারা। আমি এখন এই জায়গায় যে আসছি, আমার পাসপোর্ট, এই বেডিং পত্র, আবার মনে করেন মোবাইল সবকিছু ছাড়া আমি আমার সবকিছু নিয়ে গেছে আপনার। সামনে একটা ঈদ গেছে, কুরবানি ঈদ গেছে। দেশের মধ্যে আমার বউ বাচ্চা মা বাপ সকলে আছে। আমার মা অসুস্থ। তারপরে মনে কারোর সাথে আমি এই পর্যন্ত কোনো আলাপ করতে পারি নাই। তো সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা বাংলাদেশে আছেন বাংলাদেশেই থাকবেন। যেরকম আমরা এই বিদেশে এসে কষ্ট করতেছি, এরকম কষ্ট যদি বাংলাদেশে আপনারা প্রতিটা মানুষই করেন, ইনশাল্লাহ বিদেশের থেকে ইনকাম অনেক বেশি হবে। আপনারা সৌদি আরব কারো মায়া পড়বেন না, কারো কথার যদি মায়ায় পড়ে বিদেশ আসেন আমার মতো অবস্থা হবে। আমার মতো বন্দি করে থাকতে হবে। সব জীবনের যত লাইফ আছে সব ছাড়তে হবে, বউ বাচ্চা মায়া ত্যাগ করতে হবে। সবকিছু ছাইরে যখন আসবেন তখন আমার মতো বিপদে পড়বেন, অন্য জায়গায় যাবেন। সৌদি আরব কেউ আসবেন না। সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। আমি কিছুদিন আগে গেছিলাম, এই বাথায় গেছিলাম। বাথায় গিয়ে দেখি লাখ লাখ মানুষ, পুলিশ রাস্তায় বসে রয়েছে, মসজিদে বসে রয়েছে, পুলিশের কাছে ধরা যাবে। দালালে কুছ খবর লয় না দেখিয়া এখন পুলিশও ধরে না। এই যে ধরে না পাঠায় না, ধরে মরুভূমিতে পাঠায় দেয়, তাই তো? মরুভূমির মধ্যে আমার একবার নিছিল, পুলিশের ধরছিল। আপনারও নিছে? হ্যাঁ, আমারও নিছে। আমি মরুভূমির অবস্থাটা একটু বলেন তো। মরুভূমির মধ্যে গেছিলাম, আমার মোবাইলের সময় আমার কাছে মোবাইল ছিল না এমবি। পরবর্তীতে ভাই আমি 2 দিন লাগাত মরুভূমির মধ্যে হাঁটছি। আর হাঁটার পরে এক ভাই আমাকে লিফট দিছে। লিফট দেওয়ার পরে আমি একটা রাস্তায় আসছি। আর রাস্তায় আসার পরে পরবর্তী মনে করেন আমি আরেক ভাই আমার এই জায়গায় আনছে, আইনা এই জায়গায় এখন আপাতত আসছি। এখন আমার মোবাইলও পাইছি, বেডিং পত্রও পাইছি, আবার পাসপোর্টও পাইছি। এখন আমার এই যে বড় ভাই যে ভিডিও করতেছে, উনির নাম হচ্ছে পাশা ভাই, বাংলাদেশেরই মানুষ, খুব ভালো মানুষ। আমি খাইতেও পারছিলাম না, পাশা ভাই আমাকে খাওয়ান দিতেছে, সব কিছুই করতেছে। উনি মনে করুন যতটুকু চেষ্টার অতটুকু করতেছে। অন্য মানুষের কাছে দয়া লিখা বললেও আমাকে চাকরির জন্য বলতেছে, কেন আমার কাছে টাকা নাই, আমি একজন খুব কষ্টে আছি জন্য, তার জন্য মানুষের কাছে পাশা ভাই বলতেছে এই লোকটার একটা চাকরি দেওয়ার জন্য। উনি আমার জন্য খুব চেষ্টা করতেছে। সমস্যা না, আমার কথা বলতে হবে না, আপনি অন্য কিছু বলেন, আমার কথা বলার দরকার নেই। আমার কথা এতটুকু বাংলাদেশের মানুষ সকলকে বলতেছি, ভাই কেউ বিদেশ আসবেন না, কেউ কারোর জন্য না। আজকে বিদেশ আসবেন, আইসা এই ফান্দে পড়বেন যে পরবর্তীতে পস্তাবেন। বিদেশ আর যারা দেশে আছে, বাংলাদেশে আছে, বাংলাদেশ থেকে বলে বিদেশ কোন দিন যাব, আর বিদেশ আইসা বলে বাংলাদেশে কোন দিন যাইব। জীবনে এই ভুল কখনো করবেন না। যদি ভুল কইরা বিদেশ আইসা যদি ভুল করেন তাহলে এই মাসুল কেউ দিতে পারবে না। অন্তত সৌদি আরবে কেউ আসবেন না, তাই তো? সৌদি আরব আসবেন না। কিন্তু আমার মনে করেন আমার শালা, আমি 3 মাস যাবত আসছি, আমার শালা আমার 1 মাস পরে আসছে কুয়েত। আসার পরে আমার শালা 50,000 করে 60,000 টাকা পাঠাইছে। আমাকে বার না করছিল সৌদি আরব না আসার জন্য। কারো কথা নাই শুনে আমি সৌদি আরব আসছি। এখন মনে করেন আমি খুব বিপদে আছি। আপনারা সকলকে বলি এই বিদেশ আসবেন না, সৌদি আরব অন্তত আসবেন না। সকলকে এলাকাতেই আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য, সত্যি কথাগুলো তুলে ধরার জন্য। এখন আমার কথা হচ্ছে, সৌদি আরবে আপনারা কেউই দালালের মিষ্টি কথায়, বাংলাদেশের যে লোকাল এজেন্সিগুলো আছে, অনেক কিছু এজেন্সি আছে ভালো, আর বাঞ্চুদ মার্কা কিছু এজেন্সি আছে, এদের মিষ্টি কথায় আপনারা কেউ সৌদি আরবে আসবেন না। দয়া করে
বুঝে শুনে তারপর সৌদি আরবে আসার চেষ্টা করবেন। অবশ্যই সৌদি আরবে আপনার আপনজন যদি থেকে থাকে তাহলে আসবেন, যে আছে তার বিষয়ে একটু বুঝে শুনে তারপরে আসবেন। আর বিশেষ কথা হচ্ছে সৌদি আরবে আসার আগে 100 বার চিন্তা ভাবনা করে আসবেন, আপনারা অবশ্যই বুঝে শুনে আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।